তুমি যদি সারা জীবন সেফ খেলো তাহলে তুমি কখনো বড় কিছু জিততে পারবে না। রিস্ক নাও, মরে গেলে লাশ, বেঁচে থাকলে ইতিহাস। এই লাইনটা শুধু একটা ডায়লগ না, এটা একটা মাইন্ডসেট। ভয় তোমাকে কোথায় আটকে রাখে? আমরা সবাই কিছু না কিছু ভয় পাই। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, টাকা হারানোর ভয়, নিজের ওপর বিশ্বাস না থাকা। এই ভয়গুলোই তোমাকে অ্যাভারেজ বানিয়ে রাখে। মনে রাখো, যে মানুষটা কিছুই হারাতে চায় না সে কখনো কিছুই পায় না। কমফর্ট জোন তোমার সবচেয়ে বড় শত্রু। কমফর্ট জোন খুব ডেঞ্জারাস একটা জায়গা। এখানে তুমি সেফ কিন্তু গ্রো করো না। প্রতিদিন একই কাজ, একই চিন্তা, একই এক্সকিউজ। এভাবেই বছর চলে যায় আর একদিন তুমি বুঝতে পারো তুমি কিছুই করতে পারোনি। রিস্ক নেওয়া মানে কি? রিস্ক নেওয়া মানে বোকামি না। রিস্ক নেওয়া মানে নিজের ওপর বিশ্বাস রাখা, নতুন কিছু ট্রাই করা, ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করা। রিস্ক মানে হলো নিজের লিমিটস ভাঙা। রিয়েল ট্রুথ, কঠিন সত্য। তুমি যদি রিস্ক না নাও তুমি কখনো জানতে পারবে না তুমি কতটা কেপেবল। তুমি শুধু কি হতো যদি এই রিগ্রেট নিয়ে বাঁচবে। আর যদি রিস্ক নাও, হয়তো হারবে কিন্তু শিখবে, আর একদিন জিতবেই। এক্সাম্পল মাইন্ডসেট। ধরো তুমি একটা বিজনেস শুরু করতে চাও কিন্তু ভয় পাচ্ছ টাকা নষ্ট হয়ে যাবে, লোক হাসবে, যদি ফেল করি। এখন ভাবো তুমি শুরুই করলে না, 5 বছর পরে অন্য কেউ সেই আইডিয়া দিয়ে সাকসেস পেল, তখন তোমার কেমন লাগবে? রিগ্রেট গ্রেটার দ্যান ফেলিয়ার। ইতিহাস কারা বানায়? ইতিহাস বানায় তারা যারা অন্যদের মতো ভাবে না, যারা নিজের ড্রিম নিয়ে অবসেসড, যারা রিস্ক নিতে ভয় পায় না। তারা জানে লাইফ একটাই, সেফ খেলে কোনো লাভ নেই। ফেলিয়ার মানে শেষ না, শুরু। ফেলিয়ার মানে তুমি শিখছ। টমাস এডিসন 1000 বার ফেল হয়েছিল কিন্তু শেষে লাইট বাল্ব বানিয়েছিল। তুমি 1-2 বার ফেল হয়ে থেমে যাবে? রিস্ক ছাড়া সাকসেস ইম্পসিবল। কোনো সাকসেসফুল মানুষ সেফ খেলেনি, কেউ শর্টকাট নেয়নি, সবাই রিস্ক নিয়েছে। ডিফারেন্স একটাই, তারা ভয়কে কন্ট্রোল করেছে, ভয় তাদের কন্ট্রোল করেনি। নিজেকে প্রশ্ন করো, আজ নিজের কাছে অনেস্ট হয়ে বলো, তুমি কি সত্যি চেষ্টা করছো? তুমি কি রিস্ক নিচ্ছ নাকি শুধু এক্সকিউজ দিচ্ছ? সময় নেই, পয়সা নেই, সাপোর্ট নেই, এই এক্সকিউজগুলোই তোমাকে পিছিয়ে রাখছে। পাওয়ারফুল লাইন, মনে রাখার মতো। রিস্ক না নিলে তুমি সেফ থাকতে পারো কিন্তু কখনো গ্রেট হতে পারবে না। রিয়ালিটি চেক। একদিন তুমি মারা যাবে, তখন কেউ জিজ্ঞেস করবে না তুমি সেফ ছিলে কিনা, তুমি কমফোর্টেবল ছিলে কিনা। তারা মনে রাখবে তুমি কি অ্যাচিভ করেছো, তুমি কি ইম্প্যাক্ট রেখে গেছো। লেগেসি ভার্সেস নর্মাল লাইফ। নর্মাল মানুষ খায়, ঘুমায়, কাজ করে, মারা যায়। লেজেন্ড মানুষ ড্রিম দেখে, রিস্ক নেয়, ফেল হয়, আবার উঠে দাঁড়ায়, আর একদিন ইতিহাস তৈরি করে। ডিসিশন তোমার, তুমি কোনটা হতে চাও, সেফ প্লেয়ার নাকি হিস্ট্রি মেকার? ফাইনাল পুশ। আজ থেকেই শুরু করো, নতুন কিছু শিখো, নতুন কিছু ট্রাই করো, নিজের কমফর্ট জোন ভাঙো, ছোট ছোট রিস্ক নাও, ধীরে ধীরে বড় রিস্ক নাও। আল্টিমেট লাইন, রিস্ক নাও, মরে গেলে লাশ, বেঁচে থাকলে ইতিহাস। এন্ডিং মোটিভেশন। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে, আমি চেষ্টা করেছিলাম, আমি রিস্ক নিয়েছিলাম, আর আজ আমি সফল। অথবা বলবে, ইস, যদি তখন সাহস করতাম।